নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর অঙ্গনওয়াড়ি হেল্পার এই দুটো পোস্টের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। তো আপনারা ইতিমধ্যেই কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবেন, কোনো রকম ফিজ ছাড়াই আপনারা সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবেন। এখানে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবেন। আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দেব 2024 সালের এই মাসের চলতি মাসের ফর্ম ফিল আপ প্রসেসটা কেমন হবে। তো আপনারা এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে দেওয়া রয়েছে অনলাইন ফর্ম বলে। এই ফর্মের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। আগে আমি ফর্ম ফিল আপ প্রসেসটা দেখিয়ে দেবো, তারপরে আপনাদেরকে বাকিটা জানিয়ে দেব বিষয়টা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চাওয়া হয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর আইসিডিএস প্রজেক্ট। আইসিডিএস প্রজেক্টের কোন প্রজেক্টের আন্ডারে আপনি ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন সেটা কিন্তু আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে ব্লক ওয়াইজ আপনাদের এখানে দেওয়া থাকবে, তো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনাদের কোন ব্লকের আন্ডারে কোন প্রজেক্টে কাজ হচ্ছে। তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেব। আমাদের যেটা হচ্ছে সেটা সিলেক্ট করে নেওয়ার পর আপনার এখানে গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লাইড ফর, কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডার থেকে আপনি ফর্ম ফিল আপটা করছেন সেই পঞ্চায়েতের নাম আপনাদেরকে এখানে দিতে হবে। তো আপনার এখানে পঞ্চায়েতের নাম পেয়ে যাবেন, সেই পঞ্চায়েতের নামটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন। অঙ্গনওয়াড়ি, আপনারা দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর অঙ্গনওয়াড়ি হেল্পার। তো এখানে আইসিডিএস ওয়ার্কার আপনারা দেখতে পাচ্ছেন আর হেল্পার আছে। তো আপনারা যার জন্য অ্যাপ্লাই করছেন সেটা সিলেক্ট করবেন। যদি আমি ওয়ার্কারে ফিল আপ করছি তো ওয়ার্কারটা সিলেক্ট করে নেব। তারপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনার ক্যান্ডিডেটের নাম এখানে লিখতে হবে। আপনাদের যে নাম সে নামটা আপনার ডকুমেন্টসে যেমনটা থাকবে সম্পূর্ণ সঠিকভাবে আপনারা এখানে বসিয়ে দিবেন। তারপরে আপনাদেরকে কি করতে হবে, তারপরে নিচে দেওয়া রয়েছে ফাদার বা হাজব্যান্ড, আপনার বাবার নাম অথবা আপনার স্বামীর নাম এখানে বসাতে পারেন। তারপরে মায়ের নাম, এখানে আপনার লাল কালি দেখতে পাচ্ছেন, লাল স্টার মানে এগুলো দিতেই হবে। তো আপনারা এখানে আপনার মায়ের নামটা এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি কি রয়েছে এখানে, এসসি এসটি ইউ আনরিজার্ভ, ওবিসি এ, ওবিসি বি, পিএইচ, ফিজিক্যাল, এই সমস্ত আপনি ক্যাটাগরি পেয়ে যাবেন। তো আপনাদের যেটা সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার এখানে জেন্ডারটা সিলেক্ট করে নিতে হবে। শুধুমাত্র এখানে মহিলারাই এখানে আবেদন করতে পারবে, তো সেক্ষেত্রে শুধুমাত্র ফিমেলটা এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে আর ইউ দিয়ে এখানে 3টে অপশান দেওয়া হয়েছে। তো এই অপশানগুলো আপনাকে একবার দেখে নিতে হবে। যে বলা হচ্ছে যে সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ ডিফাইন্ড ইন পার্ট 2 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো আপনাকে ইন্ডিয়ার সিটিজেনশিপ আছে কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। তো আপনার এখানে অবশ্যই টিক চিহ্ন করে দেবেন। তারপরে পারসন উইথ ডিসেবিলিটি, আপনি কি হ্যান্ডিক্যাপের মধ্যে পড়ছেন, সেরকম কিছু বলা হচ্ছে, তো আপনার এখানে দিতে হবে না। তারপরে আপনাকে নলেজ অফ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, তো আপনার কি নলেজ রয়েছে তা বাংলা এবং ইংলিশের প্রতি আপনাদের জ্ঞান আছে কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। তো আপনারা এখানে টিক চিহ্ন করে দেবেন। তারপর আপনাকে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। এখানে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে, তো আপনার এখানে প্রথমে এই বক্সে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের জন্ম সালটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ডবল যে ব্যাকচিহ্ন রয়েছে, এইখানে ক্লিক করলে আপনারা বছর ওয়াইজ পাস হতে পারবেন। তারপর এখান থেকে আপনারা সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে এজ দেওয়া রয়েছে আপনার 2024 সাল অনুযায়ী আপনাদের বয়স কত হচ্ছে সেটা কিন্তু এখানে দিতে হবে। যদি 2000 সালে জন্ম হয় 1/1/2024 মধ্যে আপনাদের 24 বছর বয়স হচ্ছে, সেটাই কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে। তারপর আপনার মোবাইল নাম্বার, আপনাদের যে মোবাইল নাম্বার যাতে হোয়াটসঅ্যাপ এছাড়াও আপনাদের চালু সিম যাতে থাকে সেই নাম্বারটা আপনারা এখানে বসাবেন। তারপরে ইমেল আইডি আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো বড় মোবাইল যদি থাকে আপনাদের সেক্ষেত্রে আপনার ইমেলটা বসিয়ে দিবেন। তারপরে আধার নম্বর, আপনাদের আধার কার্ডের নম্বরটা এখানে যদিও ম্যান্ডেটরি করা নেই, আপনাদের সেটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি বলবো যে আপনারা এখানে অবশ্যই দিয়ে দিবেন। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস চাওয়া হয়েছে, তো আপনাদের ভিলেজ, আপনাদের যে গ্রাম রয়েছে সেই গ্রামের নামটা আপনাদেরকে এখানে বসাতে হবে। এছাড়াও এখানে দেওয়া হয়েছে ব্লক নেমটা এখানে দিতে হবে। তারপরে পোস্ট অফিস নেম,
তারপরে চাওয়া হয়েছে পুলিশ স্টেশন নেম, এখানে পুলিশ স্টেশনের নামটা দিয়ে দিবেন। তারপরে ডিস্ট্রিক্ট আপনাদের সিলেক্ট করতে হবে, স্টেট সিলেক্ট করা থাকবে, এবং এখানে আপনারা পিনকোড, আপনাদের যে পিন সেই পিনকোডটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনার ওপরে যেগুলো ফিল আপ করলেন, ওপরে যে সমস্ত অ্যাড্রেস দিলেন আপনি, আপনার গ্রাম, আপনাদের পঞ্চায়েত, পোস্ট অফিস যেগুলো দিলেন, সেগুলো যদি আপনাদের সেম হয় নিচে পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে, তাহলে আপনারা এই চেকবক্সে আপনারা ক্লিক করে দেবেন। এরকম চেকবক্সে ক্লিক করে দিলে আপনাদের ওপরে যা কিছু লিখবেন নিচে আপনাদেরকে এখানে নিচে চলে আসবে। তারপরে আপনাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, তো আপনাদেরকে এটুকুন বুঝে নিতে হবে। প্রথমে বলা হয়েছে নেম অফ দ্য এক্সামিনেশন, HS অর দ্য ইকুইভ্যালেন্ট। তো আপনাকে দেখতে পাচ্ছেন আপনাদের প্রথমে বোর্ডের নাম দিতে হবে। যদি ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড থেকে আপনারা পাস করে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এখানে HS পাসের এখানে বোর্ডের নামটা দিতে হবে, হায়ার সেকেন্ডারির ওয়েস্ট বেঙ্গলের। আর এখানে বলা হয়েছে স্ট্রিম সাবজেক্ট, আপনাদের কোন সাবজেক্ট নিয়ে পাস করেছেন সেটা আপনাকে দিতে হবে। তো আপনারা এখানে সাবজেক্ট দিয়ে দিবেন, যে সাবজেক্ট হচ্ছে, বা আর্টস, যদি আর্টস নিয়ে পড়াশোনা করলে আর্টস দিয়ে দিবেন, সায়েন্স নিয়ে পড়লে সায়েন্স দিয়ে দিবেন। তারপরে এখানে বলা হয়েছে পার্সেন্টেজ অফ মার্কস, আপনারা কত পার্সেন্ট মার্কস পেয়েছেন। আপনাদের যে যত নম্বরের পরীক্ষা হয়েছে, যদি 700 হয়, বা যদি 500-র মধ্যে হয়, তো সেক্ষেত্রে আপনাদেরকে 500-র মধ্যে কত পার্সেন্টেজ হচ্ছে সেটা আপনাদেরকে দিতে হবে। তারপরে পাশে দেওয়া রয়েছে এখানে ইয়ার অফ পাসিং, কোন সালে পাস করেছেন। যদি আপনারা 2023 সালে উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, তো সেক্ষেত্রে 2023 দিয়ে দিবেন। তারপরে ফুল মার্ক অফ এক্সামিনেশন, কত নাম্বারের মধ্যে আপনারা পরীক্ষা দিয়েছেন সেটা আপনাদেরকে এই ঘরে বসাতে হবে। ফুল মার্ক অফ এক্সামিনেশন, কতর মধ্যে আপনারা পরীক্ষা দিয়েছেন। তারপরে টোটাল 500-র মধ্যে যদি পরীক্ষা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা 500-র মধ্যে কত নাম্বার পেয়েছেন সেটা কিন্তু আপনাদেরকে পরের ঘরে এখানে বসাতে হবে, কত নাম্বার পেয়েছেন। তো সেম একইভাবে আপনারা এখানে নিচেরটা গ্র্যাজুয়েশন যদি পাস করে থাকেন, সেক্ষেত্রে আপনারা প্রথমে বোর্ডের নাম দিয়ে দিবেন, কোন ইউনিভার্সিটির আন্ডারে আপনারা পড়েছেন, সেই নামটা ক্যালকাটা হোক বা কল্যাণী হোক, যেখান থেকে আপনি পাস করেছেন সেই ইউনিভার্সিটির নাম আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে কোন সাবজেক্ট নিয়ে আপনি পাস করছেন সেটা দিতে হবে এখানে। তারপরে কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন, তারপরে কোন সালে পাস করেছেন, কত নাম্বারের মধ্যে পরীক্ষা দিয়েছেন এবং কত পেয়েছেন সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আপনারা এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বুঝেই নিলেন যে কত ক্লাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকতে হবে। তো এখানে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক থেকে শুরু। তো আপনারা উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকেন, সেক্ষেত্রে আপনারা এই ফর্ম ফিল আপটি আপনি করতে পারবেন। আর এখানে আপনাদের কিছু ডকুমেন্টস চাওয়া হয়েছে, তো আপনাকে ডকুমেন্টস হিসেবে এখানে দিতে হবে আপলোড ফটো, আপলোড করতে হবে এখানে আপনার পাসপোর্ট সাইজ ফটো, আর আপলোড সিগনেচার। তো আপনাদের সিগনেচার এখানে আপলোড করতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে, আর ফটোটা 10 থেকে 50 কেবির মধ্যে আপনাকে এখানে আপলোড করতে হবে। সেখানে এখানে সাইজটাও বলে দেওয়া হয়েছে কত সাইজ থাকতে হবে। 128 পিক্সেল হাইট থাকতে হবে, আর ওয়েট থাকতে হবে 99 পিক্সেল, আর সিগনেচারের 50 পিক্সেল হাইট থাকতে হবে, আর 200 পিক্সেল ওয়েট থাকতে হবে। এরপরে আপনারা এখানে ডিক্লারেশনে চেকবক্সটা করে দিবেন। চেকবক্সটা দেওয়ার পর আপনারা নিচে একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর সাবমিটে আপনারা ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনাদের সাকসেসফুলভাবে ফর্মটা সাবমিট হয়ে যাবে। তো তারপরে আপনাদেরকে পরীক্ষা আপনাদের দিতে হবে একটি, আপনাদেরকে অ্যাডমিট দেওয়া হবে। এরপরে অ্যাডমিট দেওয়া হবে, নাম আসবে, নাম আসার পর আপনাদেরকে একটি লিখিত পরীক্ষা দিতে হবে। তারপরে আপনাদেরকে ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে। তো এই ছিল ছোট্ট একটি অনলাইন প্রসেস, আপনাদেরকে ফর্ম ফিল আপ দেখালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে। আপনারা যে অনলাইনে ফর্ম ফিল আপ প্রসেসটা দেখলেন, এটা যারা মাত্র কোচবিহারে বসবাস করছেন, যারা কোচবিহারের স্থায়ী বাসিন্দা, তারা এই অনলাইনে ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো এটা আপনারা দেখতে পারলেন শুধুমাত্র মহিলারা 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে।